সমরেশকে পুলিশের হাতে তুলে দিয়ে জব্দ করল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল সমস্ত রেকর্ডিংটা শুনে বুঝতে পারে এই সব কিছুর পিছনে যে রয়েছে সে হলো শিরিন। তখনই পারুল রায়ানকে বলে, দেখলি তো এই বিটিটা আর কি যে করবে সেটাই বুঝে উঠতে পারি না। ওকে বারবার করে সাবধান করেছিলাম, কিন্তু ও আমার কোনো কথা শুনল না। এবারে ওর একটা উচিত শিক্ষা দিতেই হবে। রায়ান আর পারুল দুজন মিলেই রওনা দেয় শিরিনের বাড়ির উদ্দেশ্যে। আর এর মধ্যেই শিরিন ফোনে কথা বলতে থাকে মৌসুমীর সাথে আর বলে, আন্টি তুমি চিন্তা করো না, আজকে পিসিমণির বিয়ে ওই সমরেশ বাবুর সাথেই হবে, অন্য কারোর সাথে হবে না। পারুল এটা হেরে যাবে, এই চ্যালেঞ্জও রাখতে পারবে না। মৌসুমী বলে, বিশ্বাস করো শিরিন, আমি শুধু পারুলের হারা ওই মুখটা দেখতে চাই। হেরে গিয়ে ওর মুখের কী অবস্থা হয় সেটা শুধু দেখতে চাইছি, কারণ বাবা অনেক বড় মুখ করে ওকে এই বিয়ের দায়িত্বটা দিয়েছিল। এই বিয়ের দায়িত্বটা ও কতটা পালন করতে পারছে সেটাই তো এর পরে দেখা যাবে। সত্যি আমার যে কী আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। শিরিন তখন বলে, তোমার সাথে সাথে আমারও অনেক বেশি আনন্দ হচ্ছে। ঠিক আছে, আমি পরে কথা বলছি, একটা কেউ এসেছে, বেলটা বাজলো। এসেছে আসলে পারুল আর রায়ান। এরপর দরজা খুলেই চোখ একেবারে উপরে উঠে যায় আর বলে, কিরে তোরা তোরা এখানে আবার কি করতে এসেছিস? পারুল তখন বলে, তোর সাথে অনেক হিসাব মেটানো বাকি আছে, তাই আসতে তো আমাকে হতোই। এরপরেই শিরিন তখন বলে, কি চাইছিসটা কি তুই? কি শুরু করেছিস? তুই কেন এরকম করছিস? পারুল বলে, তুই আবার পিসিমণিকে বিপদে ফেলার চেষ্টা করেছিস, তাই এবারে তোকে উচিত শিক্ষা দিতেই হবে। শিরিন বলে, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস পারুল? এবারে কিন্তু বাড়াবাড়ি করছিস, দয়া করে এই বাড়াবাড়িটা করিস না। পারুল রীতিমতো শিরিনকে বেঁধে দিয়েছে গাড়ির সাথে আর রায়ানকে বলে, নে এবার তুই গাড়িটা স্টার্ট দে। শিরিন তো দেখেই রীতিমতো ভয় পেয়ে যায় আর বলে, পারুল তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। পারুল বলে, অনেক হয়েছে, তোকে যখন বারবার করে শোধরানোর চেষ্টা করলাম তুই তো শোধরালি না, তাই বাধ্য হয়ে আমাকে এখন এই ফন্দিটাই বার করতে হলো। এরপর রায়ান যখন এই গাড়ি স্টার্ট দেয় শিরিন ভয় পেয়ে যায় আর বলে, আমি বলছি পিসিমণি জানি না কোথায় গেছে, তবে সমরেশবাবু বলেছিল কোনো একটা মন্দিরে পিসিমণিকে নিয়ে যাবে। কোন মন্দিরে সেটা আমি বলতে পারবো না। এরপর শিরিনের ফোন থেকে অনেকবার সমরেশকে ফোন করে পারুল, কিন্তু সমরেশবাবু কোনোভাবেই ফোনটা রিসিভ করে না আর বলে, এখানে তো পৌশালী আছে, শিরিন ফোন করছে, ফোনটা ধরা যাবে না, তাহলে পৌশালীর সন্দেহ হতে পারে। এই বলেই ফোনটা কেটে দেয়। ঠিক সেই মুহূর্তেই পারুল বুঝতে পারে নিশ্চয়ই পিসিমণির সামনে আছে, তাই লোকটা ফোনটা কেটে দিল। এরপর শিরিনের ফোন থেকেই মেসেজ করে আর জিজ্ঞেস করে কোথায় রয়েছেন। তখনই সমরেশবাবু পুরো উত্তরটাই দিয়ে দেয় সে কোথায় রয়েছে। সমরেশ তখন ভাবে যে এবারে ঝট করে বিয়েটা করে নিতে হবে। পারুল তো সবটা দেখে নেয়, তারপর বেরিয়ে পড়ছে পিসিমণিকে ফিরিয়ে আনতে যাবে বলে। তার আগে মল্লারের সাথে ফোনে কথা বলতে থাকে। এরপর মল্লার বলে, পারুল এদিকে সিচুয়েশন কন্ট্রোল করা খুব চাপের হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না আমি ঠিক কী করে সামলাবো। তুমি তাড়াতাড়ি করে চলে এসো পিসিমণিকে নিয়ে। তুমি কি খোঁজ পেয়েছো পিসিমণি কোথায়? পারুল তখন বলে, হ্যাঁ মল্লার ভাই, খোঁজ পেয়ে গেছি, শুধু একটু সময়ের অপেক্ষা। তুমি ওই দিকটা কোনোভাবে সামলাও, আমি পিসিমণিকে ঠিক নিয়ে যাচ্ছি। এর মধ্যেই বারবার করে অনিরুদ্ধর বাড়ির লোকজনেরা পৌশালীকে দেখতে চায়, এটা ওটা বলে আটকে তো রেখেছে, কিন্তু অনিরুদ্ধর মন সাড়া দেয় আর বলে, পৌশালী ঠিক আছে তো? আচ্ছা তোমরা কি আমার থেকে কোনো কথা লুকাচ্ছ? বলো না। ঠিক সেই মুহূর্তেই মল্লার বলে, আরে না না, কথা কেন লুকাবো, সব ঠিকই আছে, পিসিমণি একদম ঠিক আছে, আপনার চিন্তা করার কোনো দরকার নেই। এর মধ্যেই মল্লার আর বাড়ির সবাই সামলাতে থাকে অনিরুদ্ধকে আর অনিরুদ্ধর বাড়ির লোকজনকে। শিরিনকে রেখে তো পারুল আর রায়ানরা বেরিয়ে পড়েছিল। শিরিনকে পোস্টারের সাথে বেঁধে মুখে একটা কাপড় দিয়ে দিয়েছিল যাতে কোনো কথা বলতে না পারে, কিন্তু শিরিন ঠিক সেই জাল কেটে বেরিয়ে যায় আর তারপরেই গুন্ডাগুলোকে ফোন করে অ্যালার্ট করে দেয়। এদিকে পুরোহিত মশাইকে বুঝিয়ে সুঝিয়ে অনিরুদ্ধবাবু পিসিমণিকে বিয়ে করতে চায়, কিন্তু পিসিমণির চোখে বারবার ভেসে ওঠে অনিরুদ্ধর মুখটা।
পিসিমণি বুঝতে পারে সে অনিরুদ্ধকে ভালোবাসে। 20 বছরের সমরেশ তার জীবন থেকে অনেক দূরে চলে গেছে। কিন্তু সমরেশ বলে, কি হয়েছে পৌশালী, তুমি বিয়েটা করতে চাও না আমাকে? বলো না, আমি তো তোমাকে ভালোবাসি, ভালোবেসে বিয়েটা করতে চাইছি, তুমি আমাকে এইভাবে দূরে সরিয়ে দিচ্ছ। তখনই পিসিমণি বলে, সমরেশ, কোথাও একটা ভুল হচ্ছে। তুমি আমাকে সুইসাইডের ভয় দেখাচ্ছিলে বলেই আমি এখানে এসেছি, কিন্তু বিয়েটা আমি তোমাকে করতে পারবো না সমরেশ। কিন্তু সমরেশ তখন বলে, এমন বললে কি করে হবে পৌশালী, আমি যে তোমাকে ভালোবাসি, তোমাকে পাওয়ার জন্যই আমি এখানে এসেছি। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, তাহলে আমার অবস্থা আবারও সেই আগের মতোই হয়ে যাবে। হয়তো আমায় নিজেকে শেষ করতে হবে, এছাড়া কি আর সত্যি কোনো উপায় আছে? তখনই পিসিমণি কী করবে বুঝতে পারছে না। এর মাঝখানে পারুলরা চলে এসেছে, কিন্তু ঢোকার আগে গুন্ডাগুলো পারুলদের ওপর অ্যাটাক করে। রায়ানকে ধরে মারতে শুরু করলে পারুল এসে বাঁচায়, কিন্তু একটা সময় পর পারুলকেও আর রায়ানকেও দুজনকেই মারধর দিতে থাকে গুন্ডাগুলো। এর মাঝখানে পিসিমণি বলে, অনিরুদ্ধ বাবুর কথা খুব মনে পড়ছে, উনি নিশ্চয়ই আমাকে ভুল বুঝছে, জানি না কি করে আমি নিজেকে সামলাবো। সমরেশ তখন বলে, প্লিজ এসো, আমাদের বিয়েটা কমপ্লিট করি, কারণ আজকে আমার আর তোমার জীবনের একটা বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। এই বিয়েটা করে আমরা সেই স্বপ্নটাকে পূরণ করি, বাস্তবায়িত করি, এসো এসো। কিন্তু পিসিমণি কোনোভাবেই আর হাঁটতে পারে না, আর বলে, আমার শরীর দিচ্ছে না, আমার খুব ভয় হচ্ছে, খুব নার্ভাস লাগছে। এর মাঝখানে অনিরুদ্ধ ভাবে, পৌশালী ঠিক আছে তো, ওকে তো আমি উপোস করতে বারণ করেছিলাম, তারপরেও যে কেন উপোস করে নিজের শরীর খারাপটা করলো? আর পারুলই বা কোথায়? ওকেও তো দেখতে পাচ্ছি না, কেমন যেন একটু খাপ ছাড়া মনে হচ্ছে সব কিছু। তার মাঝখানে দাদু মল্লারকে জিজ্ঞেস করে, পারুল, রায়ান এরা কোথায়? এরা কি খুকুকে এখনও খুঁজে পায়নি? মল্লার তখন বলে, পেয়েছে দাদু, কিন্তু আর একটু সময় লাগবে, আর একটু সময়ের পরেই পিসিমণিকে খুঁজে পাওয়া যাবে। মৌসুমি তখন ভাবে, তাহলে কি শেষ পর্যন্ত পারুল আবার খুকুকে নিয়ে আসবে নাকি এখানে? পারুল যে পিসিমণিকে আনতে গেছে সেটা তো মৌসুমি জানে, কিন্তু কতটা আনতে পারবে সেটাই জানে না। তারপরে গুন্ডাগুলোকে বেধড়ক মারতে থাকে পারুল আর রায়ান। এরপরেই পুলিশকে ফোন করে সমরেশকে ধরিয়ে দেয় আর বলে, নিয়ে যান একে, এ একজন বিশ্বাসঘাতকতা করেছে আর মানুষকে রীতিমতো ঠকিয়েছে। তারপর সমরেশ তো পুলিশের কাছে অ্যারেস্ট হয়ে যায়, আর এরপর পিসিমণিকে নিয়ে পারুল বাড়িতে ফিরতে চায়। তখন পিসিমণি বলে, কোন মুখে ফিরে যাব বলো তো পারুল? সত্যি তো আজকে আমি অন্যায় করেছি, মুখ নেই তো ফিরে যাওয়ার। পারুল বলে, স্যার এখনও কিছু জানে না, আপনি তাড়াতাড়ি চলুন, যা ভুল বোঝাবুঝি সব কিছু পরে মিটিয়ে নেবেন, কিন্তু এখন আগে বিয়ের পিঁড়িতে বসতে হবে, আপনি আর দেরি করবেন না পিসিমণি। এরপর পিসিমণিকে নিয়েই বিয়ের মণ্ডপে হাজির হচ্ছে পারুল আর রায়ান।